আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, হঠাৎ কালবৈশাখী, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার সুপার এল নিনোর কারণে দেশের আকাশে মেঘমালা থাকলেও দেখা মিলছে না বৃষ্টির। চলছে ভ্যাপসা গরম, গরমে হাঁসফাঁস হচ্ছে জনজীবন। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস। দেশের দিকে ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ, আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলায় পাওয়া যাচ্ছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই আজ এবং আগামীকাল 29 জুন রোজ সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান রাডারগুলো থেকে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে একখণ্ড মেঘমালা তৈরি হচ্ছে এবং একাধিক জেলায় ভারী বর্ষণ চলমান রয়েছে। এছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি যে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের আকাশেও গভীর মেঘমালা সঞ্চালন করছে এবং বর্জ্যবাহী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ভারতের কলকাতা বিভাগের আকাশে মোটামুটিভাবে পরিষ্কার থেকে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে অতি ভ্যাপসা গরম ও কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে হাঁসফাঁস হচ্ছে জনজীবন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এই মুহূর্তে পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় থাকলেও জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের হাত ধরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সরাসরি আঘাত আনতে পারে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এবং সেই সময়ে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 50 থেকে 80 কিলোমিটার বেগে। সরাসরি চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাত 11টা থেকে ভোর 5টার মধ্যেই এদিকে রাজশাহী, তারপর হচ্ছে এদিকে সিলেট, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ ও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভ্যাপসা গরম বয়ে যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো প্রথমেই বলে রাখি যে গত কয়েকদিন যাবৎ দেশের আকাশে গভীর বর্জ্যবাহী মেঘমালা থাকলেও তেমন ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে না। প্রকৃতি উল্টো রূপ নিচ্ছে। দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, জাইন্তিপুর, ছত্তক, ডায়েরি, মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলা, হাবিবগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ, জাইন্তিপুর, শিলচর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, নীলফামারী, দিনাজপুর, দেবীগঞ্জ, রায়গঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড় এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, তারপর হচ্ছে বেরহামপুর, নাটোর, সিংড়া, বগুড়া, বালুরঘাট, মালদা, ধুলিয়ান, তারপর হচ্ছে রামপুরহাট, বেরহামপুর, সিউড়ি, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে যশোর, খুলনা, বরিশাল, জিয়ানগর, পটুয়াখালী, তারপর হচ্ছে এদিকে নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, বিলাইছড়ি, কুতুবদিয়া, কাউখালী, বরগুনা এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বা কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 29 জুন রোজ সোমবার 9টা বা 10টার মধ্যেই আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তবে দুপুর 2টার মধ্যেই একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার মধ্যেই চট্টগ্রাম, খুলনা, বরিশাল এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্রপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, তারপর সিলেট, ময়মনসিংহ ও ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে তুলনামূলকভাবে বৃষ্টি কম
কম থাকবে এবং এই অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভ্যাপসা গরম, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী সন্ধ্যা 7টার মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখি এদিকে ঢাকা, তারপর হচ্ছে গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে মাগুরা, চাঁদপুর, মহদেবপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, এছাড়াও মহদেবপুর, তারপর হচ্ছে এদিকে তিরশাল, কটিয়াদি, ভালুকা, ঘাটাইল, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, নকলা, সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, মোহনগঞ্জ, কামালগঞ্জ, এছাড়াও নালিতাবাড়ি, বক্সিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও আমরা দেখতে পাবো কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাবো এদিকে রংপুর, তারপর হচ্ছে রায়গঞ্জ, বালুরঘাট, গাইবান্ধা, তারপর হচ্ছে বাঘালপুর, এদিকে এছাড়াও পূর্ণিয়া, রায়গঞ্জ, পীরগঞ্জ, এছাড়াও নীলফামারী, কুড়িগ্রাম, রৌমারী এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী মঙ্গলবারের দিনও আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে এছাড়াও দেশের উত্তরের জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার পাশাপাশি ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।